যারা রেগুলার ব্যাংকে টাকা তোলেন তাদের কাছে চেক লেখা বা চেকের নিয়মকানুন বেশ মোটামুটি জানাই আছে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একটা চেক লেখালেখি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে মনোমালিন্য হয় বা বিভিন্ন কথাবার্তা হয়, হ্যাঁ, ভুল বোঝাবুঝির হয়। সেক্ষেত্রে অনেক সময় চেক ফেরত দেওয়া লাগে বা চেক পেমেন্ট করা যায় না। সেক্ষেত্রে আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আজকের ভিডিওতে চেক লেখার কিছু নিয়মাবলী এবং কীভাবে চেক সুন্দর করে লিখতে হয় বা ব্যাংকে প্লেস করলে সে চেকটা পেয়েবল হবে সেই ব্যাপারে আমি আজকে একটু কথা বলার চেষ্টা করব। তার যদি কারো একটু উপকার হয়। আমার হাতে একটা চেক আছে, এটা আমারই ব্যাংকের চেক। আমি অ্যাকাউন্ট নাম্বারটা কেটে দিছি ব্যাংকের গোপনীয়তা রক্ষার জন্য। হ্যাঁ, দেখেন ব্যাংকের গুরুত্বপূর্ণ 4টা পার্ট। একটা হচ্ছে ডেট, হ্যাঁ, আর পে টু অঙ্কে টাকার পরিমাণ, আর এখানে হচ্ছে কথায় টাকার পরিমাণ। এখানে হচ্ছে সিগনেটরি, মানে যার চেক বা যার অ্যাকাউন্ট সে স্বাক্ষর করবে। আর পিছনের পুরো সাইডটি হচ্ছে যিনি টাকা নেবেন, সে ব্যক্তি অ্যাকাউন্ট হোল্ডার নিচে হতে পারেন, আবার বাহক হতে পারেন সেক্ষেত্রে। এখন আমি আসি, যদি ব্যক্তি নিজে চেক টাকা তুলেন সেক্ষেত্রে দেখেন এখানে আমি ডেটটা লিখে দিছি। দেখেন 08, এখানে দুইটা 4টা 6টা 8টা ঘর আছে। 08/07/2024। হ্যাঁ, পে টু যদি নিজে নেন, নিজ টাকা কথায় 20,000 টাকা, অঙ্কে 20,000 টাকা, এখানে স্বাক্ষর। এই চেকটা যিনি নেবেন, মানে যার চেক তিনি যদি নেন, সেখানে জাস্ট পিছনে দুইটা স্বাক্ষর দিয়ে মোবাইল নাম্বার নিয়ে চেক ব্যাংক কর্মকর্তার কাছে প্লেস করলে বা কাউন্টার দিলেই এই টাকাটা উনি পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে তারিখ লেখার সময় অনেকে যে ভুলটা করেন, যে তারিখ লিখেই একদিন যদি না নিতে পারেন পরের দিন আসলে এটা কাটাছিড়া করেন। তা তারিখটা কাটার দরকার নেই। তারিখের ভ্যালিডিটি হচ্ছে 6 মান্থ। আপনি একটা চেকে তারিখ লেখার পরে 6 মাস পর্যন্ত সময় পাবেন ওই চেকটা ক্যাশ করার জন্য। হ্যাঁ, তারিখ নিয়ে অত টেনশন করার কিছুই নাই। যদি তারিখ লিখে ফেলেন, রেখে দিবেন, পরের দিন আনা 10 দিন পরে আনার 15 দিন পরে আপনি চেক ক্যাশ করতে পারবেন। শুধু কাটাকাটি করার দরকার নেই। এটা গেল যদি নিজে নিয়ে থাকেন। এইভাবে চেক দিলে কোনো সমস্যা নাই। এখানে সুন্দর করে লিখবেন, এখানে স্বাক্ষর দিবেন, পিছনে দুটো স্বাক্ষর দিবেন, মোবাইল নাম্বার লিখবেন, লিখে কাউন্টারে প্লেস করলে আপনাকে চেক দিয়ে দেবে। এবার আসি, ধরেন কোনো কারণে উনি চেক টাকাটা অসুস্থ হয়ে পড়লো, টাকাটা নিতে পারলো না। সেম চেকটাই নিজ লেখা আছে, 20,000 টাকা লেখা আছে, সেম চেকটাই উনি শারীরিক অসুস্থতার কারণে দিতে পারলো না। চেকটা ওনারই ছোটো ভাই রহিমের কাছে দিয়ে দিল। সেক্ষেত্রে রহিম কি করবে? রহিম করবে, এটা কিন্তু 20,000 টাকা চেকের বেলায় রহিম শুধু দুইটা স্বাক্ষর দিয়ে, তার দুইটা নাম লিখে মোবাইল নাম্বার দিয়ে টাকাটা তুলে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন এই রহিমই যদি 1 লাখ টাকার চেক, রহিম কিন্তু এখানে কিন্তু রহিমের নাম লিখে দিছে, এখন আর নিজ নেই, এখন চেকটা রহিমকে দিবে। এই চেকটা রহিমকে লিখে দিছে 1 লক্ষ টাকা, তারিখ ঠিক আছে, 1 লক্ষ টাকা, স্বাক্ষর ঠিক আছে। রহিম যদি টাকাটা নিয়ে যায়, এটা হচ্ছে বেয়ারার চেক, সেক্ষেত্রে রহিম দুটো স্বাক্ষর দিবে, সাথে অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিতে হবে। এক্ষেত্রে ভোটার আইডি কার্ড 50,000 টাকার এবং 50,000 টাকা এবং এর উপরে হলেই ভোটার আইডি কার্ডের ফটোকপি ম্যান্ডেটরি। সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা গ্রাহককে ফোন দিবেন এবং রহিমের আইডি কার্ড যাচাই করবেন। রহিমের আইডি কার্ড শনাক্ত করে তারপরে রহিমকে এই পেমেন্টটা করবেন। আর একান্তই এই চেকটা হচ্ছে একান্তই যদি কাটাছিড়া হয়ে যায়, অনেক সময় আমরা ভুলে কাটাছিড়া করে ফেলি, সেক্ষেত্রে বেশি কাটাছিড়া না করে, যেমন আমি এখানে 5 লক্ষ টাকা লিখছি কিন্তু এখানে 50,000 লিখে বলছিলাম, পরে আমি একটা শূন্য বাড়িয়ে দিয়ে একটু কাটাছিড়া হয়েছে, এখানে আমি আবার স্বাক্ষর দিয়ে দিছি। হ্যাঁ, এই স্বাক্ষর দিয়ে দিলে এই স্বাক্ষরটা যদি নিজে উপস্থিত থেকে গ্রাহক, তাহলে ব্যাংক কর্মকর্তা এই পেমেন্ট করে দিবেন। তো এরকম একটু সচেতনভাবে যদি আমরা চেক প্লেস করি, তাহলে ব্যাংকের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনেকেই আসে দেখি ব্যাংকে একটা চেক লেখার জন্য বিভিন্ন ব্যাংক কর্মকর্তাকে অনুরোধ করে, অডিট আপত্তি বা ব্যাংকের বিধিনিষেধের কারণে ব্যাংক কর্মকর্তারা অনেক সময় চেক লিখে দিতে অপারগতা প্রকাশ করেন। সেক্ষেত্রে স্টাফদের কাছে রিকোয়েস্ট করে চেক লেখায় অনুনয় বিনয় করে, জাস্ট আপনারা যদি একটু সচেতন হয়ে দেখে নেন, আপনি পারেন, আর 5 জন হয়তো পারে না, যিনি পারেন না তাকে দেখাবেন। হ্যাঁ, তাহলে ব্যাংকিং বা এই চেক নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলা পড়বেন না। এর পরবর্তী ভিডিওতে আমি ডিপোজিট স্লিপ, চেক হারিয়ে গেলে কি করবেন, এফডিআর এবং অন্যান্য ব্যাংকিং তথ্য দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।